রাতের অন্ধকারে স্বামী স্ত্রীর মাঝে এক অদৃশ্য দেওয়াল, আর অন্যদিকে বসু পরিবারকে ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। হোলির রঙের আড়ালে কি হতে চলেছে পারুলের জীবনে? গল্পের শুরুতে দেখা যায় রায়ান তার স্ত্রী পারুলকে লুকিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বিষয়টি পারুল বুঝতে পেরে রেগে যায়। তাদের বিছানায় বালিশ দিয়ে তৈরি করা হয়েছে এক অদৃশ্য দেওয়াল। স্বামী বারবার তাকে দেখার চেষ্টা করলে পারুল বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে যায়। রাগের মাথায় সে স্বামীর চোখ কাপড় দিয়ে বেঁধে দেয় এবং নিজে নিচে মেঝেতে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু স্বামী এরপর বলে পারুলকে দেখার জন্য তার চোখের প্রয়োজন নেই। সে চোখ বন্ধ করেও তাকে দেখতে পায়। এরপর কাহিনীতে আসে এক নতুন মোড়। সংযুক্তা নামের এক নারী পারুল এবং বসু পরিবারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। রায়ান কাজের বাহানায় আইসক্রিম আনতে বাইরে গেলে সংযুক্তা ফোনে তার আসল রূপ প্রকাশ করে। সে জানায় যে সে পারুলের সমস্ত টাকা আটকে দিয়েছে এবং বসু বাড়িকে শ্মশানে পরিণত করাই তার মূল লক্ষ্য। তার পরবর্তী পরিকল্পনা হলো হোলির দিন এক ভয়ঙ্কর ধামাকা করা। চলে আসে হোলির দিন, চারিদিকে রঙের উৎসব আর উদযাপন চলছে। রায়ান এই সুযোগটি কাজে লাগাতে চায়। সে পারুলকে রং মাখাতে চায়, কিন্তু সরাসরি সেটা সম্ভব নয়। তাই নিজের পরিচয় লুকাতে সে নিজের পুরো মুখ গাঢ় নীল রং মেখে ছদ্মবেশ ধারণ করে। এই অচেনা রূপেই সে পারুলের দিকে এগিয়ে যেতে থাকে। ছদ্মবেশে রায়ান কি পারবে পারুলকে রং মাখাতে? পারুল কি ধরতে পারবে তার স্বামীর এই চালাকি? আর সংযুক্তার সেই ভয়ঙ্কর হোলির ষড়যন্ত্র থেকে বসু পরিবার কি বাঁচতে পারবে? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী পর্ব দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।